আসসালামু আলাইকুম। আজকে একটা ঐতিহ্যবাহী খাবার বা যেটাই বলেন আমি ট্রাই করতে যাচ্ছি। এটাকে সবাই সম্ভবত এই মাংস বাটি কাবাব বলে বা হচ্ছে মাংস ভাজা সেটা বলে থাকে। তো এইটা হচ্ছে চট্টগ্রামের, আমার সম্ভবত চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা রেসিপি। তো এটা ফেসবুক আর ইউটিউব প্রচুর ভাইরাল। ঈদের কোরবানি আসার পর প্রচুর ভাইরাল একটা রেসিপি। তো আমি চেষ্টা করলাম যে ওয়াই নট, আমি কেন না, যে একটু ট্রাই করি যেহেতু ভাইরাল রেসিপিটা। তো এখানে গরুর মাংস যেভাবে যেরকম করে তো সেই রকমই সব কিছুই দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। তো এখানে হলুদ, লবণ, আদা, রসুন, জিরা, ধনিয়ার গুঁড়া, মরিচ যা যা লাগে সব কিছুই দিয়েছি। তারপর এখানে শুধু তেলটা দেওয়া যাবে না, যেটা আমি দেখেছি তেলটা দেওয়া যাবে না। তারপর পানি দিয়ে একবার অল্প অল্প আছে, জালটা পুরো মিডিয়াম থেকে একবারে লো হবে আছে, মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে। আর মাংসটাকে এইভাবে শুকিয়ে আনতে হবে, শুকিয়ে একদম গার সাথে মিশিয়ে নিতে হবে, মানে মাংসর ঝোলটা পুরো গায়ের সাথে একদম মাখা মাখা হয়ে যাবে। তো মাখা মাখা হয়ে যাওয়ার পর আমার মাংসটাও সেদ্ধ হয়ে গেছিলো, প্রায় অনেকক্ষণ লাগছে, আধা ঘন্টার উপর লাগছে মাংসটা সেদ্ধ হতে। তা তারপর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর তেলের পরিমাণটা বেশি দিলে কোনো ভয় নেই, পরবর্তীতে যে কোনো রান্নায় আপনারা এটা ইউজ করে নিতে পারবেন। তেলের পরিমাণটা বেশি দিতে হবে। তো এইভাবে উল্টে পাল্টে করে একটা একটা করে আস্তে আস্তে, এখনও মিডিয়াম থেকে একটু লো, আস্তে আস্তে ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত ভাজতে হবে একটা কালচে কালার বা একটা ব্রাউনিশ কালার পর্যন্ত না আসতেছে, ততক্ষণ পর্যন্ত এভাবে উল্টে পাল্টে করে ভেজে নিতে হবে। মাংসের কালারটা ঠিক এই রকম হতে হবে, আবার বেশি হাই ফ্লেমে ভাজলে কিন্তু মাংসটা বেশি শক্ত হয়ে যাবে। ঠিক মাংসটা এরকম কালারটা আনতে হবে। দেখেন মাংসটা দেখতে কত সুন্দর লাগছে, মাংসটা খেতেও অনেক মজা হয়েছে। কিন্তু মাংসটা একবারে গরম গরম অবস্থায় একটু শক্ত থাকে, আর যখন একটু ঠান্ডা হয়ে যায় মাংসটা আস্তে নরম হয়ে যায়। তো এই ছিল আমার চট্টগ্রামের ঐতিহ্যবাহী বটি কাবাব। কেমন লাগেছে জানাবেন প্লিজ।